চাচ্ছিস যে তলার কাছে বেশি 4 উইকেটও ধরতে পারে, এই 7 উইকেট পেয়ে গেছি আজকে। ভাবছি আসলে না ভাবলে হইতো না, বাট হ্যাঁ উইকেট একটু লাকেরও ফেভার হইতে হয়, কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ মানে আমি বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট, উইকেট তো অনেক সময় কম হয়, দুইটা বেশি হয়, কিন্তু আল্লাহর কাছে শুক্রিয়া। আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের যে টিমের মেসোয়ার আনোয়ার বলতেছে, ভাইয়া তুমি আজকে 4 উইকেট নাও। চাচ্ছিস যে আল্লাহর কাছে বেশি 4 উইকেটও ধরতে পারে, এই 7 উইকেট পেয়ে গেছি আজকে আলহামদুলিল্লাহ। সোফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি না, আসলে লোভে যায় নাই। বেশি লোভে গেলে তাহলে হাফ বলিয়ে 4 হয়ে যেতে পারতো। তো আমি ভাবছি যে না, আমি একটা ওয়ান বলার এর টাইম আমি ক্লিয়ার ছিলাম, সিচুয়েশন অনুযায়ী কি করা দরকার এবং সেটা করতে পারছি। তাহলে 5 তো যে কোনো ফরম্যাটেই অনেক স্পেশাল, কারণ অনেকবার 3 উইকেট 4 উইকেট পাইছি, কিন্তু একটু উইকেটের সাথে লাগও লাগে 5টা পাইতে। আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একটা বড় পাওয়া, এবং যেহেতু আমি বাংলাদেশের ছেলে, বিপিএল একটা হিস্টোরিতে আমার নাম থাকবে খেলা ছাড়ার পরও, এটা আমার জন্য একটা বড় প্রাউড মোমেন্ট। না আসলে দিন শেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই, আমার ছেলে আমার বাবা এরা অনেক খুশি হয়। না সবাই অনেক খুশি, সবাই বলতেছে যে ওরা যেরকম স্টার্ট পাইছিল উইকেট না নিতে পারলে হয়তো রান 200 প্লাসও হইতে পারতো, কারণ উইকেট তো ফ্ল্যাট দেখলেনই যে ব্যাটসম্যান সেট হয়ে গেলে রান করতে পারে। আমি মনে করি যে আমার সত্যি কথা বলতে দেওয়ার সময় এখন শুরু হয়েছে, কারণ এত বছর আমার বোর্ড সাপোর্ট করছে, এক্সপিরিয়েন্স হয়েছি আমি, তো সিচুয়েশন বেটার, গেম অ্যাওয়ারনেসগুলো ভালো হচ্ছে। তো আমার মনে হয় যে এটা আমার ডিউটি আসলে টিমকে সাপোর্ট করা, যেই টিমেই খেলি, বাংলাদেশ টিম হোক বা ফ্রাঞ্চাইজি হোক। আল্লাহ যাতে আমার ফিট রাখে লম্বা সময়, আপনারাও দোয়া করেন আমি যাতে সুস্থ থাকি এবং ভালো করবেন ইনশাআল্লাহ।